আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে। আমরা জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি। আমেরিকায় আমরা যারা শুক্রবার দিন অফিস থেকে বের হয়ে এরকমভাবে জুম্মার নামাজ পড়তে পারি, এটা বিশাল বড় একটা ব্লেসিং। কারণ এরকম সুযোগ সবার থাকে না। অনেকের আবার কাছাকাছি মসজিদ থাকে না, অনেক দূরে ড্রাইভ করে যেতে হয়। যেহেতু এখন প্রচণ্ড শীত আর শীতে প্রায়ই তুষারপাত হয়, তাই তুষারপাতের কারণে চারপাশটা এরকম শুভ্র সাদা হয়ে আছে। আমি পার্কিং লটে গাড়ি পার্ক করে আমরা হেঁটে যাচ্ছিলাম। দেখুন চারপাশটা খুবই সুন্দর। আজকে আমি যে মসজিদে যাচ্ছি এটা একটা তার্কিশ মসজিদ। আমি দেখা যায় সুযোগ পেলেই এক একটা নতুন নতুন মসজিদ এক্সপ্লোর করার চেষ্টা করি। আপনি যদি নতুন মসজিদে যান বা অন্য দেশের যেখানে এক এক দেশের মানুষের দেখা যায় নামাজের মধ্যে তাদের যে একটা সংস্কৃতির কিছুটা ভিন্নতা পরিলক্ষিত হয়, সেটা ভীষণ ভালো লাগে। এটা একটা আবাসিক এলাকার মধ্যে মসজিদ। ওরা খুব সুন্দরভাবে মসজিদটা বানিয়েছে, চারপাশটা খুবই সুন্দর। লোকজন খুব সহজে এই আশেপাশে যারা থাকে তারা খুব সহজে এই জায়গাটায় আসতে পারে, এসে তারা নামাজ পড়তে পারে। এটা একটা বিশাল বড় ব্লেসিং। আমেরিকায় যদি আপনি এরকম জায়গায় থাকতে পারেন যেখানে কাছাকাছি মসজিদ রয়েছে, সেটা হাঁটার দূরত্বে হোক বা ৪-৫ মিনিটের ড্রাইভিং দূরত্বে হোক, তাহলে আপনি খুব সহজে কিন্তু ওয়াক্তের নামাজগুলোতেও কিন্তু আসা সম্ভব। আমেরিকার মসজিদগুলোতে যে জুম্মার খুতবাটা দেওয়া হয় আমার খুবই প্রিয়, এবং সেটা অনেক সময় দেখি যে উস্তাদ নোমান আলী খানের যেরকম বক্তৃতার মতো আমাদের শুনতে ভালো লাগে, এরকম খুব সুন্দর সুন্দর টপিক নিয়ে কথা বলে। আমি রেগুলার যে মসজিদে যাই ওই হুজুর কয়েক জুম্মা যাবৎ আমাদের সূরা ফাতিহার উনি শিক্ষা সম্পর্কে বলতেছিলেন। অর্থাৎ কয়েক জুম্মা উনি একই বিষয়ের উপর খুতবা দিচ্ছিলেন যে আমরা যে সূরা ফাতিহাটা পড়ি, আমার অনেক দর্শক রয়েছেন আপনারা অন্য ধর্মের, আপনারাও একটু শুনতে পারেন যে আমরা নামাজ পড়ি, নামাজের প্রতি রাকাতে প্রতিবারই একটা সূরা পড়ি, সেটা হচ্ছে সূরা ফাতিহা। এই সূরার শিক্ষা সম্পর্কে উনি বলতেছিলেন যে এই সূরার শিক্ষা হচ্ছে যে সৃষ্টিকর্তাকে জানা। উনি কয়েক জুম্মা এটা বলেছেন। আমি আপনাদেরকে জাস্ট যদি সামারিটা বলি, এই সূরাটার ৩টা শিক্ষা রয়েছে। যে আপনি প্রথম সৃষ্টিকর্তাকে জানলেন, যে কে আপনার সৃষ্টিকর্তা, কে আমাদের চারপাশ তৈরি করেছে। আপনি যখনই সৃষ্টিকর্তা সম্পর্কে জানলেন, এরপরেই আপনার কাজ হচ্ছে ওনার নির্দেশগুলা মানা। উনি যে নিয়ম বা গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইনসগুলো সম্পর্কে জানা, সেই জিনিসটা সম্পর্কে মানা। তো যখনই আপনি এই জিনিসগুলো সম্পর্কে মানবেন, আলটিমেট রেজাল্টটা কী? আপনি একটা নলেজ নিলেন, সৃষ্টিকর্তা সম্পর্কে নলেজ নিলেন, সেই নলেজ সম্পর্কে আপনি সেই নলেজ নিয়ে আপনি সেই অনুযায়ী কাজ করলেন। আলটিমেট রেজাল্ট হচ্ছে যে আপনি জান্নাতটা পাবেন। আপনি যেই অর্থাৎ আপনার যে ফলাফল সেটা আল্লাহ তাআলা আপনাকে দিবে। আপনি ভালো করলেও সেই রেজাল্টটা পাবেন, আপনি খারাপ করলেও সেই রেজাল্টটা আপনি পাবেন। এখন আপনারা যে মসজিদটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভার্জিনিয়ার একটা মসজিদ, ভার্জিনিয়া রিচমন্ডের একটা মসজিদ। দেখুন খুবই সুন্দর একটা মসজিদ। আমি যখন ভার্জিনিয়া বেড়াতে যাই এই মসজিদে নামাজ পড়েছিলাম। ওখানেও খুতবাটা খুবই সুন্দর ছিল। অর্থাৎ প্রতিটা মসজিদের খুতবাই আমার ভালো লাগে। এমনকি আমি যখন জর্জিয়া স্টেটে ছিলাম, স্টুডেন্টরা শুক্রবার দিন জুম্মার নামাজে যে খুতবাটা দিত, ওরা এত সুন্দর করে স্টাডি করে খুতবাটা বানিয়ে নিয়ে আসতো, এটাও আমার কাছে খুবই প্রিয় ছিল। সো এই যে উনি কয়েক জুম্মা যাবৎ যে সূরা ফাতিহার খুতবাটা দিয়েছেন, এটাও আমার ভীষণ ভালো লেগেছে। যে দেখুন আমরা প্রতিটা নামাজে পড়ি, প্রতিটা নামাজে, তাহলে এর শিক্ষাটা কি আমরা নেই? যে প্রতিটা নামাজে আপনাকে এই শিক্ষাটা মনে করিয়ে দেওয়া হচ্ছে যে আপনার কি সৃষ্টিকর্তা, তার সম্পর্কে আপনি জানুন, তার নির্দেশনাগুলো আপনি মানুন। সেই নির্দেশনাগুলো যদি আপনি মানেন তাহলেই আপনি আলটিমেটলি রেজাল্ট পাবেন। আমরা পড়ালেখা করি, আমরা অনেক জ্ঞান অর্জন করি, কিন্তু আলটিমেটলি তো সেই জ্ঞানটাকে কাজে লাগাই না। আপনি অনেক জিনিস সম্পর্কে জ্ঞান নিচ্ছেন, জ্ঞানটা কাজে না লাগানোর কারণে কিন্তু আলটিমেটলি রেজাল্টটা হচ্ছে না। দেখবেন আমরা অনেকেই গবেষক হিসাবে বাইরের দেশে পিএইচডি করতে আসি। পিএইচডি করার পর আর কিন্তু কোনো গবেষণা করি না। যে আপনি একটা পিএইচডি করলেন, একটা জ্ঞান অর্জন শিখলেন, একটা রিসার্চ করা শিখলেন, সেই রিসার্চটা যদি আপনি কাজে না লাগান তাহলে তো আলটিমেটলি সমাজের কোনো বেনিফিট হলো না। আমরা অনেকেই জাস্ট নামের আগে ডক্টর লাগানোর জন্য পিএইচডি করছি। এটা এক ধরনের ড্রাইভিং লাইসেন্স নেওয়ার মতো। আপনি পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন, আপনি ড্রাইভার সার্টিফিকেটটা পেয়ে গিয়েছেন, কিন্তু কোনো দিন আপনি গাড়ি চালান নাই। তাহলে আলটিমেটলি কি, না আপনি সুবিধা পেলেন, না অন্য মানুষ এই সুবিধাগুলো পেল। সো এই যে এরকমভাবে আমাদের শিক্ষাটা ভাবতে হবে যে আমি জ্ঞান অর্জন করছি, জ্ঞান অর্জনটা যেন শুধু আমার নয়, সমাজেরও উপকার হয়। আমি বাংলাদেশের ওয়াজ মাহফিলের একটা উদাহরণ দিই। এর মধ্যে মুবারক হাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন। বিশ্বনবীর
মোবারক হাত, পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে, আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাব। এখন আপনারা আমাকে একটা জিনিস বলেন, এই যে লোকজন মাহফিলে যায়, লক্ষ লক্ষ মানুষ মাহফিলে যায়, মাহফিল থেকে শিক্ষা কি ওরা নেই? লোকজন যে জ্ঞানটা অর্জন করে সেটা কি কাজে লাগায়? যদি কাজে লাগায় তাহলে আপনারা একটা ব্যাপার লক্ষ্য করেন, যে মনে করুন একটা জায়গায় মাহফিল হয়েছে, ইসলামিক আলোচনা হয়েছে, এর আগে মসজিদে ফজরের নামাজে কয়জন মুসল্লি ছিল? আলোচনার পরে পরদিন কি মুসল্লি বেড়েছে? যদি মুসল্লি না বাড়ে তার মানে কেউ শিক্ষাটা নেয়নি, আমরা বাস্তব জীবনে শিক্ষাটা কাজে লাগাচ্ছি না, ফলে আমরা কোনো রেজাল্ট পাবো না। আমি যেটা দেখলাম যে ওনার যে মহাসমাবেশটা হয়েছে, এখানে অনেকগুলা মানুষ জিডি করতে আসছে। কারো হয়তো টাকা হারিয়েছে, কেউ হয়তো তার মানিব্যাগ হারিয়েছে, অর্থাৎ পকেট মার হয়েছে, অর্থাৎ অনেকেই কিন্তু অন্যান্য উদ্দেশ্য নিয়ে গিয়েছে। সবাই যে ভালো মাহফিল শোনার উদ্দেশ্যে গিয়েছে তাই না। তো এটাই হচ্ছে আমাদের শিক্ষা, বা আমরা যে প্রতিবার নামাজে সূরা ফাতিহা পড়ি, এর শিক্ষাটা হচ্ছে এটাই, যে সৃষ্টিকর্তাকে জানা, জানার পর দায়িত্ব হচ্ছে মানা, তার নিয়ম কানুনগুলা মানা, এবং সেটা মানলেই আমরা আলটিমেট রেজাল্ট যেটা সেটা পাবো। সেটা প্রতিনিয়ত প্রতি নামাজেই কিন্তু আমরা পড়ি, কিন্তু এর যে শিক্ষা সেটা আমরা নিচ্ছি কিনা এর উপর নির্ভর করবে যে আমরা আদৌ রেজাল্ট পাবো কিনা। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার এবং সেই জ্ঞান নিজের মধ্যে, বা জ্ঞানের সুফলটা নিজের মধ্যে আনার, সমাজের জন্য আনার তৌফিক দান করুন, এবং আমরা যেন শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে কোথাও না যাই, প্রতিটা জায়গায় যেন আমরা একটা শিক্ষা বা জ্ঞান অর্জনের উদ্দেশ্যে যাই, সেই কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।